আসসালামু আলাইকুম। ফাজালে আমলে অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, ফাজালে তবলিগ থেকে পড়া হচ্ছে। ষষ্ঠ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে একটি বিশেষ বিষয়ের প্রতি সর্বসাধারণ মুসলমানের দৃষ্টি আকর্ষণ করা হইতেছে। বর্তমান জামানায় আলেমগণের প্রতি যে শুধু খারাপ ধারণা বা তাহাদেরকে অবহেলা করা হয় তাই নহে, বরং বিরোধী ও হেয় প্রতিপন্ন করার জন্যও সব রকম ব্যবস্থা ব্যাপকভাবে অবলম্বন করা হইতেছে। বস্তুত দিনের জন্য এহেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, মারাত্মক ও ক্ষতিকর। ইহাতে কোনো সন্দেহ নাই যে দুনিয়াতে যে কোনো দলে ভালোর জন্যই মন্দ রহিয়াছে, তেমনি আলেমগণের মধ্যেও সত্য মিথ্যা ও ভালো মন্দ উভয় প্রকার সংমিশ্রণ আছে। কিন্তু এতদসত্ত্বেও এখানে দুই বিষয় অত্যন্ত জরুরি ভিত্তিতে লক্ষণীয়। একটি হইল, যতক্ষণ পর্যন্ত কোনো আলেমকে অসৎ বলিয়া নিশ্চিতরূপ জানা না যায় ততক্ষণ পর্যন্ত তাহার সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নহে। যেমন কালেমা পাকে ইরশাদ হইয়াছে, যে বিষয়ে তোমরা প্রকৃত অবস্থা জানো না সেই বিষয়ে তুমি মন্তব্য করিও না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও অন্তর এর সবে ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হইবে। আর শুধু এই ধারণা বশবর্তী হওয়া যে কথা বলনেওয়ালা হয়তো অসৎ আলেম হইবে, তাহার কথাকে যাচাই না করিয়া বাদ দিয়া আরো অধিকতর জুলুম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে এত বেশি সাবধানতা অবলম্বন করিয়াছেন যে ইহুদিরা তওরাত কিতাব বিষয়বস্তু আরবিতে নকল করিয়া শুনাইয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা ইহাকে সত্য বা মিথ্যা কিছুই বলিও না, বরং এই কথা বলিয়া দাও যে আল্লাহ তাআলা যাহা কিছু নাজিল করিয়াছেন আমরা ইহার প্রতি বিশ্বাস করিয়াছি, অর্থাৎ যাচাই না করিয়া কাফেরদের বর্ণনাকেও সত্য বা মিথ্যা বলিতে নিষেধ করিয়াছেন। কিন্তু বর্তমান যুগে আমরা এই পর্যায়ে পৌঁছাইয়াছি যে আমাদের মতে বিপরীতে যদি কেউ কোনো কথা বলে, তবে বলনেওয়ালার হক ও সত্য হওয়া সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও তাহার কথা ও বক্তব্যকে নিচু করার জন্য তাহার ব্যক্তিত্বের উপর হামলা করা হয়। দ্বিতীয় জরুরি বিষয় হইল, খাঁটি হক্কানি ওলামায়ে একরাম যেহেতু মানুষ, তাহারা নিষ্পাপ নহে। নিষ্পাপ হওয়া তো আম্বিয়া একরামেরই বৈশিষ্ট্য, কাজেই তাহাদের ভুল ত্রুটির জন্য তাহারাই দায়ী থাকিবেন। আর ইহা তো আল্লাহ তাআলার ব্যাপার, তিনি সাজা দিবেন বা মাফ করিয়া দিবেন। বরং বেশি সম্ভাবনা হইয়াই যে ইনশাআল্লাহ তাহাদের ত্রুটি বিচ্যুতি মাফি হইয়া যাইবে। কেননা কোন দয়ালু মুমিনের গোলাম যখন নিজের কাজ কর্ম ছাড়িয়া মনিবের কাজে মশগুল হইয়া যায় এবং মনে প্রাণে ইহাতে লাগিয়া থাকে, তখন মনিব সাধারণত তাহাদেরকে মাফ করিয়া থাকে। অথচ মহান আল্লাহ সমতুল্য দয়াবান আর কে হইতে পারে? কিন্তু তিনি যদি তাহার ন্যায় বিচারের খাতিরে শাস্তিও দেন, তবে ইহা তাহার একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু এইসব কারণে লোকদের মনে আলেমগণের প্রতি খারাপ ধারণা সৃষ্টি করা, ঘৃণা পয়দা করা, তাহাদিকে দূরে সরাইয়া রাখার চেষ্টা করা মানুষের জন্য বেদিন হইয়া যাওয়ার কারণ হইবে। যাহার এইরূপ করে তাহাদের জন্য আযাব রহিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, তিন ধরনের মানুষকে সম্মান করার অর্থ আল্লাহ তাআলাকে সম্মান করা। এক, বৃদ্ধ মুসলমান। দ্বিতীয়, কোরআনের ওই রক্ষক যে কম বেশি করে না। তৃতীয়, ন্যায়পরায়ণ বাদশাহ। অন্য হাদিসে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, আমাদের ছোটদের স্নেহ করে না, আমাদের আলেমদের শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের মধ্যে নহে। হাদিসে ইরশাদ হইয়াছে, তিন ধরনের মানুষকে একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ হেয় মনে করিতে পারে না। এক, বৃদ্ধ মুসলমান। দুই, আলেম। তিন, ন্যায়পরায়ণ শাসককর্তা। কোন কোন রিওয়ায়াতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নকল করা হইয়াছে, আমার উম্মতের ব্যাপারে তিনটি বিষয় আমার সবচাইতে বেশি ভয় লাগে। এক, তাহাদের দুনিয়াবী উন্নতির বেশি হইতে থাকিবে, কারণে তাহাদের মধ্যে পরস্পর হিংসা সৃষ্টি হইবে। দ্বিতীয়ত, তাহাদের মধ্যে কোরআন শরীফ এত ব্যাপক হইয়া যাইবে যে প্রত্যেকে ইহার মতলব বুঝিতে চেষ্টা করিবে, অথচ কোরআনের অনেক অর্থ ও মতলব এমনই রহিয়াছে যাহা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আর যাহা এলেমের গভীর ও পারদর্শী তাহারাও এইরূপ বলে যে এই সব কিছু আল্লাহর পক্ষ হইতে নাজিল হইয়াছে।
আমরা ইহার উপর দৃঢ় বিশ্বাস ও একিন রাখি, অর্থাৎ গভীর এলেমের অধিকারী পারদর্শী ব্যক্তিরাও কেবল সত্যতা স্বীকার করিয়াই ক্ষান্ত হয় নাই, অধিক কিছু বলিতে সাহস করেন না। এইরূপ ক্ষেত্রে সাধারণ লোকের কিছু বলিবার কি অধিকার থাকিতে পারে? তৃতীয়ত বিষয় হইল, ওলামায়ে একরাম হক নষ্ট করা হইবে, তাহাদের সহিত বেপরোয়া আচরণ করা হইবে। তারগিব নামক কিতাবে এই হাদিসখানা তারগিব রানীর সূত্রে উল্লেখ করা হইয়াছে। হাদিসের কিতাব সমূহে এই ধরনের বহু রেওয়ায়েত বর্ণিত আছে। বর্তমান যুগে ওলামা এবং দ্বীনে এলেমের সম্পর্কে যে সমস্ত শব্দ সাধারণত ব্যবহার করা হইয়া থাকে ফতোয়ায়ে আলমগীরি কিতাবে, সেইগুলি অধিকাংশকে কুফরি শব্দ বলিয়া গণ্য করা হইয়াছে, কিন্তু অজ্ঞতার কারণে মানুষ এইসব হুকুম হইতে একেবারেই গাফেল। সুতরাং এই ধরনের শব্দ সাধারণভাবে ব্যবহার করার ব্যাপারে অনেক বেশি সাবধানতা থাকিতে হইবে। আমরা যদি মানিয়া লওয়া হয় যে বর্তমান যুগে হক্কানি আলেম একেবারেই নাই, যাহাদেরকে আলেম বলা হয় তাহারা সকলেই ওলামায়ে সু বা অসৎ আলেম, এই কথা বলিয়াও তো আপনারা দায়িত্ব মুক্ত হইতে পারেন না। কেননা অবস্থা যদি এইরূপই হয়, তাহা হইলে সমগ্র দুনিয়াবাসীর উপর এই ফরজ দায়িত্ব আসিয়া যায় যে হক্কানি আলেমগণের একটি জামাত তৈরি করিতে হইবে এবং তাহাদের এলেম শিখাইতে হইবে। কেননা সমাজে আলেমগণের জামাত বর্তমান থাকা ফরজে কেফায়া। একটি জামাত এই কাজে নিয়োজিত থাকিলে সকলের ফরজ দায়িত্ব আদায় হইয়া যাইবে, নতুবা সমগ্র দুনিয়াবাসী গুনাহগার হইবে। সাধারণত একটি অভিযোগ এই কারণে হইয়া থাকে যে ওলামাদের মতবিরোধ সর্বসাধারণকে ধ্বংস ও বরবাদ করিয়া দিয়াছে। সম্ভবত কথাটি এক পর্যায়ে সহি হইতে পারে, কিন্তু আসল কথা এই যে ওলামায়ে একরাম এই মতবিরোধ আজকে নহে, 50 বা 100 বর্ষে নহে, বরং ইসলামের স্বর্ণযুগ এমনকি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র যুগ হইতে চলিয়া আসিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জুতা মুবারক আলামত সংরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া এই ঘোষণা করিতে পাঠাইয়াছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত সাক্ষাৎ হয়। তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক। কিন্তু তবুও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বুকের উপর এত জোরে 2 হাতে আঘাত করিলেন যে বেচারা চিত হইয়া পিছন দিকে পড়িয়া গেলেন। কিন্তু ইহার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে কোনো প্রচার করা হয় নাই এবং কোনো সভা হইয়া ইহার প্রতিবাদের কোনো রেজুলেশনও পাস হয় নাই। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে হাজারো মাসায়েল মতবিরোধপূর্ণ রহিয়াছে। 4 ইমামের নিকট সমবস্ত ফিকহ শাখাগত এমন কোনো মাসালা নাই যাহাতে কোনো মতভেদ হয় নাই। 4 রাকাত নামাজের মধ্যে নিয়ত হইতে সালাম ফেরানো পর্যন্ত প্রায় 200 মাসাইল 4 ইমামের মধ্যে মতবিরোধ আমার ক্ষুদ্র দৃষ্টিতে পড়িয়াছে। আরো অধিক না জানি কত রহিয়া গিয়াছে, কিন্তু মতবিরোধপূর্ণ এসব মাসাইলের মধ্যে মাত্র রফে ইয়াদাই অর্থাৎ উভয় হাতে উঠানো, জোরে আমিন বলা ইত্যাদি 2-3 মাসাইল ছাড়া অন্য কোনো মাসাইল না শোনা যায় না। সেইগুলির জন্য কোনো পোস্টার ছাপা হয় না, কোনো প্রতিবাদ বা বিতর্ক সভা হইতে দেখা যায়, কারণ সাধারণ মানুষ এইসব মতভেদপূর্ণ মাসাইল সম্পর্কে মোটেও পরিচিত নহে। বরং ওলামায়ে একরাম ইখতিলাফ রহমত স্বরূপ এবং অতি স্বাভাবিক ব্যাপার। কারণ কোনো আলেম যদি প্রমাণ সহকারে কোনো ফতোয়া প্রদান করেন এবং এই প্রমাণ অন্য কোনো আলেমের দৃষ্টিতে সঠিক হয়, তবে শরীয়ত মোতাবেক তিনি ভিন্নমত প্রকাশ করিতে বাধ্য। ভিন্নমত প্রকাশ না করিলে তিনি দ্বীনের ব্যাপারে অবহেলাকারী সাব্যস্ত হইবে।